আজকে ভেতরে আছে, ভালো আছে, কখন যে মৃত্যু হচ্ছে তার কোনো গ্যারান্টি নেই। এই শরীরটা, এই মানব দেহটা অনেক তপস্যা করে পাওয়া যায়, সবাই পায় না। পশু পাখি তো মার্কেটে অনেক এখন মায়া দয়া কিচ্ছু থাকে না এগুলো করলে। যেই সাবস্টিটিউট নিলে, কেমিক্যালটা নিলে আমাদের বডিতে শারীরিক পরিস্থিতি, মানসিক পরিস্থিতি, বাড়ি ঘরের পরিস্থিতি সবকিছু আমরা ধ্বংস করে ফেলি, তারপর আমাদের জ্ঞান আসে না, তারপর কোনো জ্ঞান আসে না আমাদের। তারপর আবার ওই হোক থেকে সেই হোক, সেই হোক থেকে সেই হোক, ইনপুট ক্লাস, এই ক্লাস, সেই ক্লাস, কি হয় রেজাল্ট? হ্যাঁ, জিরো। জিরো তো না, জিরো সংখ্যা, মাইনাস। জ্ঞান কি আসে না? ইনপুট করছি, এই করছি, সেই করছি, আমি অমুক জানি, তমুক জানি, জেনে কি শিখছো তুমি? জেনে কি শিখছো? মানতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দিস ইজ এ রেসপেক্টেড প্রোগ্রাম, বাট রিয়েলিটিকে রিয়েলিটিতে বাঁচো না। বাস্তব জীবনে তো তোমরা বাঁচতেছ, তো বাস্তবটাকে ফলো করছো না। মাঝে মাঝে কেন বলে যাও আমি মানুষ না? আমি মানুষ, তুমি মানুষ, সবাই মানুষ। আরে যে জিনিসটাতে আমার পরিবার ধ্বংস করে দিল, আমি ঘুরে ফিরে আবার সেখানে যাবো, তাই না? কি যে জিনিস আমার পরিবার ধ্বংস করে দিচ্ছে, বউ বাচ্চা নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, অতটাই ইম্পর্টেন্ট জিনিস না। হ্যাঁ, WHO ওটাকে বলে যে এটা একটা অ্যাডিকশন, একটা নেশা, মানে রোগ, আসক্তিজনিত রোগ। কিন্তু আমরা যদি চাই, তাহলে আমরা সে তার সমাধান করতে পারবো না। আমাদের মনের ভেতরে জেদ নাই ভালো হওয়ার। তারপর তো আছেই বন্ধু বান্ধব, বেস্ট ফ্রেন্ড, 12টা বাজে ছেড়ে দিবে। আমি তো তোদের একটা কথা বলি, তুই দেখবি এই জেনারেশনের বন্ধু বান্ধবকে, হ্যাঁ দেখবি সব স্বার্থপর, স্বার্থ ছাড়া হয় না, মানিস তো? আমি তো বলছি ভাই কোথায় আছিস রে? এ তো ভাই ও বুঝে গেছে যে তুই কোন ব্যক্তি আর তুই ওকে কি কারণে ফোন করছিস। তার আগে তোকে এক্সকিউজ দিয়ে দিবে, ভাই আমি তো একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। জানি তুই ওর কাছে টাকা চাবি, তুইও বিপদে পড়ছিস। কিন্তু তুই বল ভাই আমার বাড়িতে পার্টি আছে, দৌড়ে চলে যাবে। তো এই হলো আজকের দিনের বন্ধু। সৎ বন্ধু কয়জন পাবি রে আজকের জেনারেশনে? কয়জন তোকে সুবুদ্ধি দিবে? আছে? নেই, নেই। এই দুনিয়াতে কেউ কারো না, কেউ কারো না। পিতা মাতা ছাড়া এই দুনিয়াতে তোমাদের আমাদের কেউ কারো নেই। সব সংসারের দুনিয়া, সব। তুই একটা ভালো কাজ করবি, তোর পেছনে লাগবে শত্রু। তুই একটু উন্নতি করবি, মানুষ তোর পেছনে লাগবে। এই হলো জগৎ, এই হলো কলির যুগ। শ্রীকৃষ্ণ বলেই গেছেন যে কলির যুগে কি হতে চলেছে। মহাপুরুষরা বলে গেছেন যে কলির যুগে কি হবে। আজকালের জেনারেশনের আমরা যারা ইউথ আছি, ছেলেমেয়েরা ঈশ্বর ভগবান কেউ মানি না। দেখবি 10 মিনিট পর পর বিপদে পড়ে, বিপদে যখন পড়ে তখন বলে ও মাই গড, ও মাই গড। তার আগে 14 বছর চলে গেল, কোনোদিনও বলে নাই ও মাই গড। কখনো ও মাই গড বলে না, বিপদে বললে ও মাই গড, বিপদে বললে ও মাই গড, সেভ মি, সেভ মি, সেভ মি, ও মাই গড। হ্যাঁ, তাই না? তাই না? একটা জিনিস মাথার ভিতরে ঢোকে না, আরে ভাই অ্যাডিকশন ইজ এ ডিজিজ, ওকে, বাট তার জন্য চিকিৎসা আছে, রিহ্যাব আছে, কাউন্সিলিং আছে, সুবুদ্ধি দেওয়ার মতো ব্যক্তি আছে। এত কিছু হওয়ার পরেও বাইরে গিয়ে রিল্যাক্স, 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 রিল্যাক্স।
প্রেজেন্টে আমি এখানে, টুমোরো আমি ওখানে। ক্ষতি কার হচ্ছে জানিস? নিজের তোর নিজের। বাবা মা যতটুকু পারবে, যতক্ষণ পারবে, পিতামাতা তোমাকে তো সেভ করার চেষ্টা করবেই, তোমাকে সেভ করার চেষ্টা করবে। পিতামাতা সারাক্ষণ কোনো না কোনো ভাবে সন্তানকে বাঁচাবে। সন্তানের তো বুঝতে হবে না ভাই, আমার বয়স হয়ে গেছে, আমার পিতামাতাকে দেখতে হবে। আজকে ছোটবেলা থেকে পিতামাতা প্রতিদিন তোমাদের দেখাশোনা করে বড় করে, সন্তান মানুষ করে, তারাও তো একটা ইচ্ছা থাকে না তাদের যে আমার সন্তান আমাকে বৃদ্ধ বয়সে দেখবে। এই রিসেন্ট ইউথ জেনারেশন এতটা নিচু নেমে গেছে না, নিজের ভালো তো বোঝেই না, সাথে সাথে নিজের ডুবের সাথে সাথে পরিবারকে নিয়ে ডুবে যায়। ভাই ভুল তো আমিও করছি, আমরা সকলে করছি, কিন্তু আমরা কোনো ক্রাইম তো করি নাই। সমাজের লোক তো ভাবে আমরা ক্রাইম করছি, কিন্তু সমাজকে যদি আরে কে কি ভাবছে আমার যায় আসে? কে কি ভাবছে আমার যায় আসবে? ওর টাকা দিয়ে খাইনি না, ও আমাকে একটা খাওয়াবে। তাই সবসময় একটা কথা মনে রাখবে, ইগনোর এইসব কথাবার্তা। কখনো কারো কথা রাগ করবি না। কেউ যদি তোমাকে রাগ দেখানোর চেষ্টা করে, মনে করবে তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে। রাগ মানুষকে ক্ষতি করে, রাগের মাথায় কোনোদিনও ভালো কাজ হয় না। অহংকারী ব্যক্তিদের পতন ঘটে, ঘটবে। একা আসছি, একা যাবো, যতদিন আছি ভালো কর্ম করবো। বুঝতে পারছো তো? এরকম থিঙ্কিং নিজের মধ্যে তৈরি করো। চরিত্র গঠন যেভাবে করা যায় ভালো পজিটিভ থিঙ্কিং দিয়ে, সেভাবে করো। মাথার ভিতরে ভূত রেখো না, মাথার ভিতরে এমন ভূত ঢুকে রেখো না যে না বন্ধু করছে আমাকেও করতে হবে, ওই বন্ধু ডুবতেছে তুমিও ডুববা। যে ভুল করে আর যে ভুল প্রশ্রয় দেয় সে সেম। ভুল করবা না, ভুলকে প্রশ্রয় দিবা না। লাইফ জীবন ভাই বহুত বড় সাবজেক্ট। এই জীবনটা তো সহজ নয়। জীবনে প্রবলেম থাকবে, জীবনে সমস্যার সমাধানও আছে, জীবনে সবকিছু থাকবে, আনন্দ খুশি দুঃখ সব। মানুষ জীবনে লড়াই করতে হবে, বাঁচতে হবে। যারা লড়াই করতে পারে না তারা কাপুরুষ। সর্বনাশ তোমার তখনই হবে যখন তুমি সর্বনাশের পথ বেছে নিবা। তাই না? সম্পর্ক এমন ব্যক্তির সাথে করো যে ব্যক্তি তোমার শুভাকাঙ্ক্ষী। এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখো না যে তোমার বাবা মাকে এবং তোমাকে ডুবাই রেখে দিবে, ফ্যামিলি ধ্বংস করে দেবে। একা থাকতে শেখো, একা থাকার মজা আছে। একা থাকো, কর্ম আর ধর্ম। মা বাবাকে দেখো, পিতা মাতাকে দেখো, নিজেকে দেখো, পরিবারকে দেখো, করো, কাজ করো, দেখো তো তোমাকে কে টলাইতে পারে। তোমাকে টলানোর মতো পৃথিবীতে কেউ নেই। ক্যারেক্টারকে এমন স্ট্রং বানাও না, এমন এনার্জেটিক ক্যারেক্টার বানাও যে যেন পাশের লোক সারা জ্বলে গিয়ে সাইড দিয়ে যখন যাবে না জ্বলে। যে ফিরোজকে দেখছি কিছুদিন আগে কিভাবে নেশা করে পড়ে থাকতো, কিভাবে তোরা নেশা করে পড়ে থাকতো, এত ভালো হয়ে গেল, আমার গাড়ি হয়ে গেল, এরকম। তার জন্য তুমি ওদেরকে জ্বালাইতে যাবে না, আবার জ্বালানোর প্রয়োজন নেই, অটোমেটিক জ্বলবে। জীবন নিষ্কর্ম লোক হয়ে গেল। এগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিটেক্টেড মা, বুঝতে পারছো তো? দিস ইজ এ নিষ্কর্মা অকর্মা। দেখবা রোডে গাড়ি যায়, চায়ের দোকানে দাঁড়ায় যারা গাড়ি নিয়ে, তারা একটু রিল্যাক্সেশনের জন্য চা খায়। কিন্তু ওই চায়ের দোকানে আর দর্শকদের দেখবা যে সন্ধ্যাবেলা থেকে রাত 10টা অবধি বসে আছে। হ্যাঁ, ওগুলো নিষ্কর্মা লোক। ওদের ওখানে ডিসকাশন কি হয় জানো? ওদের নিন্দা তো হচ্ছে মানুষের সাথে, মানুষের মানে অ্যাকচুয়ালি কি বলতো, আজকালের এটা কেমন হয়ে গেছে না,
মানুষ মানুষ শুধু চোখে দেখতে পারে না। আজকে একটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, হেল্প করো তাকে, অ্যাম্বুলেন্স ফোন করো না, ভিডিও করতে হবে। উল্টো ভিডিও করবে, ওই ভিডিওটা ভাইরাল হবে, বললাম নিঃস্বার্থভাবে সেই ব্যক্তিটাকে রাস্তা থেকে তুলে তাকে অ্যাম্বুলেন্সে তুলে দিবে, অ্যাম্বুলেন্সকে কল করবে, তা না করে ভিডিও করছে। ও চিন্তা করছে যদি আমি যাই পুলিশের চক্করে পড়ি, আরে ভাই কেন পড়বি? তুই সৎ ব্যক্তি হোস, সত্য হলে তোর বিপদ আসবে। যদি আসেও বিপদ, তোমাকে কেউ ফাঁসাইতে চায়, ওটা থাকবে না। দেখবি যারা যারা দু নম্বরি ব্যবসা করে না, যারা হচ্ছে মানে হারামের টাকা পরিবারকে খাওয়ায়, ওই পরিবারকে রোগের রোগ। দিস ইজ এ কর্ম ফল ব্রো, কর্ম ফল। কর্ম অলওয়েজ হেটিং সবার জন্য। বুঝতে পারছিস তো? তুই দেখবি আজকে মানুষকে ঠকানো, টাকা নিয়ে আসবি, ওই টাকা তোর পরিবার খেলো, এক বছরের মধ্যে দেখবি 1000 টাকা ব্যালেন্স হোক, তো টাকা থাকবে না, টাকা থাকবে না, তো ওই টাকা চলে যাবে। আর এমন ভাবে যাবে, কষ্ট দিয়ে যাবে। ওই যে ঠকাইছিস অন্য ব্যক্তিকে, ঠকে কেউ কখনো ঠকায় না, কেউ উঁচু হইতে পারে না। পাশের লোক ভাবছে ও মা কোটিপতি হয়ে গেছে, ওর কোটিপতি হওয়ার পেছনে মানুষকে ঠকানো আছে। দেখবি যারা সুদখোর আছে না, সুদখোরকে মানুষ গালি দেয়, কতদিন দিনের পর দিন অভিশাপ খাইয়ে দেয় সুদখোর যারা। কিন্তু দেখ ব্যাংক মানে কিভাবে ওরা করে, ব্যাংক পুরোপুরি জিএসটি, ইনকাম ট্যাক্স, এভরিথিং প্রসিডিউর করে, তারপরে যেটা তার ব্যবসা। এখন যারা পাবলিকলি দেখবি, যারা পাড়া প্রতিবেশী মনে সুদখোর থাকে, তারা আবার ডেঞ্জারাস। তারা তোমার বাড়ি ঘর সম্পত্তি দেখায় নেয় অন্যভাবে, হ্যাঁ সেফটি পারপাস ওকে না, আনসিকিউর হতে না, সিকিউরিটি নিচ্ছে ওকে, লিমিটেশন থাকে তো সবকিছু, একটা মানবতা তো থাকে। আরে ব্যাংকও তো মানবতা থাকে। একজনের মৃত্যু হয়েছে, তার হাজবেন্ডের বডি নিয়ে যেতে পারে নাই, সে তার বুলেট নিয়ে চলে গেছে যে আমার টাকা লাগবে। সুদখোরের কোনোদিন না উন্নতি হয় না, অবনতি হয়। অ্যাকচুয়ালি কিছু ধাপ আছে, কিছু রাস্তা আছে, বিজনেস বলো, চাকরি বলো, মানুষ বাঁচতে গেলে কিছু ধাপ আছে। কোন প্রসেসে চললে, কিভাবে চললে আমরা ভালোভাবে চলতে পারবো, সঠিকভাবে চলতে পারবো, ধাপগুলো বুঝতে হবে। ধাপ যেখানে আমার মানুষের অমঙ্গল হবে না, আমার দ্বারা কারো ক্ষতি হবে না, আমি ভালো থাকবো, আমার পরিবারও ভালো থাকবে, সমাজের সকলে ভালো থাকবে, ওরকম একটা মানুষ হওয়া না খুব কঠিন। কঠিনও না, সহজ। কারণ মনের ভেতরে ভয় চলে যে বা আমাকে কেউ না যদি শত্রু ভাবে, কেউ না আমাকে মেরে ফেলে। আরে ভাই, যখন সময় তখন সবাই যাবে। তুই যদি সৎ পুরুষ হোস আর সত্য পুরুষ হোস, যদি ভালো মানুষ হোস, স্বয়ং ঈশ্বর তোকে বাঁচাবে। কারো দরকার তোকে মারা, ভগবানের উপরে কেউ আছে? চরিত্র এইভাবে স্টেবিলিটি করতে হয় ভাই। স্পিরিচুয়াল কানেক্টিভিটি রেডি করতে হবে। আধ্যাত্মিক সম্পর্ক, এই পয়েন্টটাকে বোঝো, নাস্তিক হলো না। আজকে এই কথাগুলো বলছি, যে কথাগুলো অন্য কেউ শুনলে বলবে ছেলের মাত্র 29-30 বছর বয়স, সেই ছেলে এখন সিনিয়র সিটিজেনদের মতো কথাবার্তা বলছে। ভাবছিস না? ভাবছিস তো? না, ভাবছিস না। কথাগুলো বাস্তব নয়? তো সেখানে 10 বছরের বাচ্চা তো বলতে পারে, এসে কোনো কথা নেই না। পেছনের লাইফটাকে ঘুরে দেখলে কতটা কষ্ট হয় না? কষ্ট ফিল হয় না? কি ধরনের জীবন ছিল। আরেকটা কষ্ট সামনে আছে, ওটা রিকভারি করতে গিয়ে। কিন্তু যখন তারা পারে না ওই রিকভারি করতে, তারা রিল্যাপস। আরে ভাই, লড়াই করতে কি সমস্যা? আগে একটা সময় সুখ করছিস, এখন একটু কষ্ট করো, ঘাম ঝরাও, ভালো। দুনিয়া সবাই মদ খাচ্ছে, আমার মদ খেতে হবে? হ্যাঁ, এক সময় খাইছি, ঠিক আছে, এখন তো না। দুনিয়ার সকলে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ড্রাগস খাচ্ছে, আমাকে খেতে হবে? ওরা সর্বনাশে যাচ্ছে, ওদের ফ্যামিলি, ওর শরীর, ওর সব কিছু সর্বনাশে যাচ্ছে। আই ডোন্ট কেয়ার কেউ কি ভাবলো, তাতে কখনো গুরুত্ব দিবা না। কে কি ভাবছে, ডোন্ট কেয়ার।
করবা, কোনো কেয়ার করবা না। মানুষের কথা শুনে ডালে যাবে, ডালে। গুরুজন বলতে বাবা মা পিতা মাতার কথা শুনে নিঃস্বার্থ ভালোবাসা করে। পিতা মাতা তোমার কখনো অমঙ্গল চায় না। নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম পিতা মাতার সাথে। সম্পর্ক এমন হওয়া উচিত, যে কোনো সম্পর্ক, বন্ধুত্ব, বিবাহিত জীবনে, সম্পর্ক যেন নিঃস্বার্থ। আমার বন্ধু, সে একটা ভুল কাজ করছে, তাকে আমি না খেয়ে, রাস্তার জেনারেশনে কি হয়, বন্ধুকে আর ঘুষ খায়। আমি দেখতে পাচ্ছি যে ও একটা ভুল কাজ করছে, ওই সে কোথায় আটকাবে, ওটা হলো আসল বন্ধু। হ্যাঁ, তো তুই একটু রাগ করবি, ঠিক আছে, বাট কিন্তু তুই যদি ডিপলি চিন্তা করিস, ও তোর সে ভালো যাচ্ছে, ওইটা হলো ভালো বন্ধু। কিন্তু তোমরা বন্ধু তাকেই ভাবো না, ও তোমার সাথে যে নেশা করছে, তোমার সাথে যে অ্যাডিকশনে জড়িত আছে, যে তোমার কি বলো না, ইউজিং পার্টনার। হ্যাঁ, ইনপুটস, মিচিং, এত কিছু, এত বছরের পর বছর জ্ঞান অর্জন করে 11 বার রিল্যাপস। তুই আমার মতো জানিস না। কিছু কিছু রিহাব আছে বলে, ওখানে কিছু জ্ঞানী ব্যক্তিরা আছে, তারা বলে যে আমার মতো তুই জানিস না। 11 বছরের রিল্যাপস বেশি হবে। আরে ভাই, হোয়াট ইজ 11 বছর? ননসেন্স। হ্যাঁ, ননসেন্স না? ওর জ্ঞান তো শুনবে না, তারপরে আমি ভুল করতেছি। ও নিজেই ভুল করছে, তুই ওর কথা কেন শুনবি? ডেফিনেশন বলো আমাকে। এই জীবনের ডেফিনেশন বলো তুমি আমাকে। ওই 11 বছরের ডেফিনেশন দাও আমাকে। শুনবে না। ওই 11 বছর যদি ও রিকভারি করতো তাহলে শোনার কথা ছিল। হ্যাঁ, আরে চরিত্র, তোর চরিত্র থেকে না শিখবে। তুই বড় ভাই যদি হোস, ছোট ভাই তোকে দেখে তো শিখবে। তুমি যাচ্ছ ভুল লাইনে, তুমি কিভাবে ভাববে তুমি ছোট ভাই তুমি সঠিক লাইনে কথা জ্ঞান দিতে পারবে? পারবে না। পারবে? পারবে না। তাহলে পরিস্থিতি সাপেক্ষ নিজেকে ভালো রাখতে হবে, সঠিক রাখতে হবে। দেখো, অনেকে না মজা করবে, অনেকে তোমার জীবনটাকে নিয়ে মজা করার চেষ্টা করবে, তোমাকে খোঁজাবে, তোমাকে রাগ উঠানোর চেষ্টা করবে। আর তুমি যখনই রাগ হয়ে যাবে, মনে করবে তোমার ধ্বংস। রাগ করবে না, পোলাইটনেস ইউজ করবা, শান্ত মাথায় শুনে সাইলেন্ট কিনারে চলে যাবে। ঠিক আছে? খোঁচানো ব্যক্তি পাবলিক বহু মার্কেটে ওই একটা সাইডে শুনে শুধু খোঁচায়, শুধু খোঁচায়। কি রে ভাই, কবে আসলি? কি রে ভাই, কি করলি? নেশা করতে বাবার টাকা কোথায় দিছিস? ওগুলো তোকে রাগ উঠাবে, তুই আবার নেশা করিস। কোনো কানে নিবি না, কানে নিবি না, এখান থেকে বের করে দিবি। ঠিক আছে? ওকে? শারীরিক দিক থেকে নিজেকে স্টেবিলিটি বাড়াও, মেডিকেল সাপোর্ট তো আছে, এভরিথিং। মানসিকতা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই ডোপামিন জেনারেট করতে গেলে এক ওষুধ নেশা করতে হয় না, খুশি দেয় তো হরমোনটা। ডোপামিন জেনারেট করতে গেলে অনেক ভাবে জেনারেট করা যায়। ওই অ্যালকোহল কনজিউমার ড্রাগস নিয়ে ডোপামিন জেনারেট করার প্রয়োজন নেই। ওর জন্য অনেক কিছু আছে। যদি বিবাহিত হওয়া বউ আছে, বাবা মা আছে, খুশি যে কোনো ভাবে আসতে পারে, ওটা রিলিজ যে কোনো ভাবে হতে পারে। তার জন্য মদ খেয়ে, গাঁজা খেয়ে, ড্রাগস খেয়ে পারে। ঠিক আছে? জীবনে 5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর তো করে আসতে হয়। এখন এবার না করে জীবনটাকে দেখো না কেমন লাগে। সমাজে তো সব ডালে যাচ্ছে, ডালে, খিচুড়ি আর ডালে। ইয়াং ছেলেরা স্পট ডেড হয়ে মারা যাচ্ছে। ইয়াং ছেলেরা, 18 বছর বয়সের ছেলেরা সেদিন স্পট ডেড হয়ে মারা গেছে শিলিগুড়িতে বাইক নিয়ে। বাচ্চা বাচ্চা মেয়েরা নেশা করতেছে। ইংলিশ মিডিয়াম বল, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, সব মিডিয়ামের ছেলে মেয়েরা সিগারেট, বিড়ি, মদ খাচ্ছে। হ্যাঁ, রোজ খাচ্ছে। তো সমাজ যদি রসাতলে যায়, তুমিও সেই সমাজে রসাতলে যাবে তার জন্য। তুমি কেন ওদের থেকে আলাদা নও? আলাদা কেন হবে না তোমরা? আমি কেন হবো না আলাদা? মানুষ তোমাকে সম্মান, তোমাকে অন্য নজরে তখনই দেখবে না তুমি যখন এই সাইড, সবার থেকে এক সাইডে তুমি যখন থাকবে, বুকের পাটা উঁচু থাকবে। তোমার যখন ভুল হবে
সৎ ব্যক্তি হবে, সত্যবাদী হবে। আর চরিত্র এতটাই স্ট্রং, ব্রেভ ম্যানের মতো বানাবা যে কারো ভাবের ক্ষমতা নেই তোমাকে টাচ করা, তোমাকে খোঁচানো লাগে না। মানুষের চিন্তা করতে হয় যে এই ব্যক্তিকে খোঁচানো যাবে না, সে ভালো ব্যক্তি, সে সৎ, সে সত্য ব্যক্তি, তাও খোঁচানোর চেষ্টা করবে। সমাজে বসবাস করলে অনেক ধরনের মানুষ, হাতের পাঁচটা আঙুল সমান হয় না, প্রত্যেকটা আঙুল আলাদা আলাদা সাইজ। যদি কত সাবে ও যদি না পারে তো সাইড কাটা একদম একদম একদম। পরিস্থিতি যেমন সেমন ভাবে নিজেকে মানায় নিয়ে চলতে হবে, ঠিক আছে? আজকে আমরা ভুল করে ভুল থেকে শিক্ষা যদি না নিতে পারি তাহলে লাভ নেই। ভুল করে ভুলের শিক্ষাটা মনে রাখতে হবে, মনে রেখে সেটাকে জীবনের সাথে অ্যাপ্লাই করতে হবে, তাহলে ওই ভুলটাকে এই সঠিকভাবে কাজে লাগানো যাবে। পৃথিবীতে যত সাকসেসফুল ব্যক্তি আছে সবাই একবার ব্যাংকরাপ্ট হয়েছে। তুই হিস্ট্রিতে দেখে নে, মাইনাসে চলে গেছিল, আর ওই মাইনাস থেকে যখন সে উঠেছে না, ওর মতো উঁচু ব্যক্তি এই পৃথিবীতে নাই। আর মাস্ক একবার না হলে চেষ্টা করব পারবো। একবার না হলে শতবার চেষ্টা করো। চেষ্টার হাল ছেড়ে দিল কেন? দিনের পর দিন শুধু না আমি পারবো না, পারবো না শব্দ বলতে কিছু হয় না। তো পৃথিবীতে পারবো না শব্দ বলতে কিছু হয় না। এই পৃথিবীতে আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা সব পারি। আজকে মানুষই তো সব তৈরি করলো, চাঁদে পর্যন্ত চলে যাচ্ছে, মঙ্গলে চলে যাচ্ছে, মানুষই তো না এরা। তো সেই জায়গাটাতে কি না হচ্ছে পৃথিবীতে? সব হচ্ছে। স্বপ্ন শুধু দেখলে হবে না ভাই, স্বপ্নকে যদি তোমরা পূরণ করতে চাও তার জন্য লড়াই করতে হবে, প্রবলেম ফেস করতে হবে। অনেক বন্ধু না মদ খেতে দেখবি, মদ খায়, মদ খেতে খেতে বসে না বলে বাপের টাকায় ঘোরানি মানে বলবে দেখি আমি বাবার কাছে ডমিনোর বাইক চেয়েছি 400cc, আমি না এই BMW কিনবো, আমি না অমুক কিনবো, তমুক কিনবো। এই যে ব্যাপারটা তোকে ওগুলো শোনাবে, ওর অকাত আছে নিজস্ব কিছু করার। ওকে যদি বাবা ছেড়ে দেয় কি হবে? তখন একটা টাকার চকলেট খেতে পারবে, দেখবি সে অহংকার। তাই অহংকার রাখতে নেই। যত পারবা অহংকে ত্যাগ করো, অহংকে ত্যাগ করো। অহংকে যত ত্যাগ করবা তত জীবনের শান্তি পাবা। কোনো ভুল করবা না, নাহলে ওই ভুলটা তোমাকে সারাক্ষণ ট্যাক 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 করবে, মাথার মধ্যে টিক 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 করবে। যদি ভালো মানুষ হও, ভুল করবা না, ভুলকে প্রশ্রয় দিবা না, ঠিক আছে? শরীরের যত্ন নাও, ভালো মানুষ হও, সুন্দর মানুষ হও। সবাই দেখতে সুন্দর, পৃথিবীর কেউ অসুন্দর নয়। ঈশ্বর ভগবান উপর থেকে পাঠিয়েছে, তারা বানিয়ে পাঠিয়েছে। কালো ভাষা বলতে কিছু হয় না। কোনো সময় কমপ্লেন রাখবে না, জীবনের কমপ্লেন রাখবে না, শরীরের কমপ্লেন রাখবে না। সবাই ভালো, সবাই খারাপ, ভালো খারাপ নিয়ে জীবন। কিন্তু চরিত্রবান হও ভাই, চরিত্রবান। চরিত্রের মধ্যে বিস্কুট তৈরি করবে না। Addiction is a disease. The world most dangerous disease number 2. WHO say. Yes or no? Yes. Addiction যেটা আছে, যেটা এই আসক্তিজনিত রোগ, এই রোগকে বলছে not cure disease. WHO says not cure disease, but I'm here no. এখানে তো আমি বসে আছি, কে বলছে not cure disease? মাইন্ড কত রিল্যাক্স করছে না, করবো না, করবো না, নিব না। বন্ধু ফোন করছে, ভাই আজকে একটু জন্মদিন আছে আয় না, সময় নিয়ে যেতে পারবো না, সরি। তার জন্য না সমাজে বাস করতে হলে চলতে হবে। হ্যাঁ যাবো, কিন্তু 10 মিনিটের জন্য এখন চলে যাবে। তোরা যদি বলিস অ্যালকোহল নিতে ড্রাগস নিতে, তাহলে যাবে। আই সরি, আমি ওগুলো খাই না, বাদ দিয়ে দিচ্ছি। তখন তোকে বন্ধু বলবে, কি মা কি জানা আছে, সব জানি আমি, এতদিন ধরে তো সেই নীতি, তোর মতো খিলাড়ি কেউ আছে, এখন একটু নিলে কি হবে? অনেক ম্যানুপুলেট করার চেষ্টা করবে তোকে, ম্যানুপুলেট করে তোকে শুধু খাওয়াতে পারলেই পারবে। একবার খেলে কিছু হবে না, এই একবারের চক্করে করে আবার শুরু, আবার শুরু, আবার শুরু।
বলতো পরিস্থিতির সাপেক্ষ নিজেকে মানায় নিতে হবে। জায়গা বিশেষ চলতে হবে, পরিস্থিতির মধ্যে ব্রেক করা যাবে না, নিজের ক্যারেক্টার একই মনে রাখতে হবে, একই সেম সিমিলার রাস্তায় ফ্লাইটের মতো। আর যদি মনে করে এরকম ঢুকুর 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 করতে হবে না, তাহলে এরকম ডাকা বেটা বেটা হয়ে যাবে না। ঠিক আছে? শরীরের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাপার হচ্ছে মাইন্ড। এমন একটা শয়তান মাইন্ডটা আমাদের মানুষের চাহিদা শেষ নেই। এটা তো আমরা সবাই জানি, আমাদের হিউম্যানিটি একটা চাহিদা শেষ হয় না। হ্যাঁ, একটু পর এটা লাগবে, ওটা লাগে, ওটার থেকে একটু হাই লাগে, জীবনে কখনো কমপ্লেন রাখতে হবে, কখনো কমপ্লেন রাখতে হবে। এই জীবন খুব সুন্দর জীবন, যেটা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে। তুমি ভালো থাকো, বাস তুমি সুস্থ স্বাভাবিক থাকো, পরিবারকে সুস্থ স্বাভাবিক রাখো, সমাজের সাথে সবার সাথে মিলেমিশে চলো, কোনো শত্রু বানানোর দরকার নেই, নিষ্ঠতার সাথে চলো, পোলাইটনেস ইউজ করো, ঝগড়া করবে না, মারপিট করবে না, ভালোবাসবে একে অপরকে, মানুষকে সেবা করবে, মানুষের হেল্প করবে, দেখবে তোমার উন্নতির কি আটকায়। যে ব্যক্তি মানুষের সেবা করে না, কিন্তু তার নাম আগে ভেসে ওঠে না। কখন ভেসে জানিস? তার মৃত্যুর পর। যে ব্যক্তি মানুষের সেবা করে, কিন্তু দেখবে কিছু কিছু ব্যক্তি আছে শো অফ করে, যদি বস্ত্র বিতরণ করে তাহলে পুরো ভাইরাল মিডিয়াতে। আজকে আমাদের অমুক পঞ্চায়েত, অমুক নেতা, আমাদের এই দাদা আজকে বস্ত্র বিতরণ করছে। কেন ভাই? কেন? ভাইরাল হবে। সেটা না, আমি ব্যাপারটা তুমি বোঝো, কথা মাঝখানে বলবো না, বোঝো আর কি। ব্যাপারটা হচ্ছে এটা হলো ভাইরাল ভিডিওটা করছে এই কারণে সে বিজ্ঞ যে দেখ তোরা কেউ করিস না, আমি করি। এটার জন্য একটা পজিটিভ থিঙ্কিং হতে পারে। আরেকটা থিঙ্কিং হতে পারে, ওটা তো ওর অহংকার, আমি দান করি। যে দানি হয় সে কখনো অহংকারী হয় না, যে করে সে কখনো করে না। সেবা করে সেবার কথা যদি তুমি বলো, ওই সেবার ভ্যালু থাকে না, ভ্যালুলেস হয়ে যায়। আচ্ছা তুমি বলতো এই পৃথিবীতে কতজন কোটিপতি যখন মৃত্যু হবে তার কোটি টাকা ছিটাই নিয়ে যাবে? তাহলে অহংকার গরিমা কি আগুনে শেষ, মাটিতে শেষ? হ্যাঁ, তার জন্য কি কোটিপতি হওয়া যাবে না? হইতে হবে, টার্গেট রাখতে হবে, জীবনকে উপলব্ধি করো। তোমার গাড়ি ভালো লাগছে, গাড়ি কেনো, ইনকাম করছো, সব করো, জীবনটাকে সুন্দর ভাবে করো, বাস খারাপ জিনিস করো না, বাস। শুধু অহংকারী হবে না, অহংকারের পতন না সব সবার আগে হবে। অহংকারের পতন, অহংকারের আগে পতন হয়। আর হারানোর টাকা পরিবারকে খাওয়াবো না, রাস্তায় যে টাকা পড়ে থাকবে ওটাও পরিবারকে খাওয়াবো না। রাস্তার টাকা তুমি মন্দির বা মসজিদ যেখানে হোক ওখানে দিয়ে দাও, ঈশ্বরের কাছে দিয়ে, ঈশ্বর জানে, ওটা তুমি দেখো নাই, উনি দেখেছে কার টাকা পড়ছে, অটোমেটিক কোনো না কোনো ভাবে ওর কাছে চলে যাবে। বাস্তব, রিয়েলিটি। আমরা একটু বিশ্বাস করি না, বাট এটা রিয়েলিটি, বাস্তব। বুঝতে পারছো না? হয় না এগুলো? তাই ভাই একটা কথাই বলি, জীবনে ভুল হয়, ভুল থেকে শিখতে হয়, মানুষকে মানুষ বলে গণ্য করবা, কোনো সুইপারকে সেই সুইপার বলে তাকে উল্টো পাল্টা করবা না, পানের দোকানে দাদা বলে তাকে উল্টো, সব কর্মই সমান। ওরা যদি না থাকতো আজকে এগুলো হইতো না। সবাইকে দরকার আছে, সব কর্মই উঁচু, কোনো নিচু কর্ম নেই। কর্ম বলতেই ভালো, সে রোজগার করে খাচ্ছে, কর্ম করে খাচ্ছে, সম্মান করতে হবে তার কর্মকে, মানুষকে মানুষ বলে গণ্য করতে হবে। এইভাবে চরিত্র যদি গঠন করতে পারা যায় আর এক লেভেলে রাখা যায়, রিল্যাক্স নট রিল্যাক্স, পজিটিভ এনার্জি শুধু ক্রিয়েট করো বডিতে, আর নেগেটিভ এনার্জি যা আছে শরীর থেকে ঠেলে দাও, ঠেলে দাও, নট তোমার ব্রেনে পুরো ফেলে দাও। পজিটিভ এনার্জি এত রাখো না নিজের মধ্যে, একটা ছোট্ট কেন বড় নেগেটিভ এনার্জি তোমাকে ধাক্কা দিতে পারবে না। পজিটিভিটি শুধু রাখো, পজিটিভিটি। তুমি এতটাই নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখো যে তোমাকে কেউ যেন টলাইতে না পারে। এই জগতের মানুষ
ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, সবাইকে নিয়ে চলতে হবে। কিন্তু এই জগতে চলতে গেলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি নিজেকে অ্যালার্ট থাকতে হবে। নিজেকে অ্যালার্ট থাকতে হবে, সাবধান। আর যদি তোমরা সাবধান না থাকো, পিছন থেকে ছুরি মেরে চলে যাবে, বুঝবে না। বুঝতে পারছো তো? বিশ্বাস করো, কিন্তু ব্যক্তি হিসেবে বিশ্বাস করো। যে ব্যক্তিকে তোমার মনে হচ্ছে বিশ্বাস করলে তুমি ঠকবে, ওই ব্যক্তিকে বিশ্বাস করবে না। কারণ ঠকানি মানুষ প্রচুর মার্কেটে, তাই না? জীবনে কখনো কোনোদিনও অহংকারী ব্যক্তিদের সাথে মিশে লাভ নেই। অহংকারকে ত্যাগ করো, গরিমা ত্যাগ করো। টাকার অহংকার বেশি দিন থাকে না ভাই। আজ আছে কাল নেই, কালকে ভ্যানিশ, আরআইপি, রেস্ট ইন পিস। তখন কতগুলো টাকা তো যাবে ওর সাথে, যাবে ভাই। এই অহংকারগুলো রেখে লাভ নেই। মানুষের জন্মেছ, মার আর ঘুষ তোমাদের যদি থাকে, সবার সাথে সকলের সাথে সমানভাবে ব্যবহার করো, মিষ্টিভাবে চলো, আনন্দের সাথে চলো, সবাইকে ভালোবাসো, সবাইকে গণ্য করো, সম্মান করো। ছোট বাচ্চাকেও সম্মান করো, বড়কেও সম্মান করো। সম্মান করলে সম্মান পাওয়া যায়, দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। তুমি এখন বাচ্চাকে গিয়ে যদি অসম্মান করো, সে বাচ্চা তোমাকে যদি অসম্মান করে, তখন তুমি বলতে পারবে না যে আমি বড়, তুই আমাকে সম্মান করবি না। কেন? ও ছোট, ও সম্মান নেই, তাই না? দ্যাট ইজ একজন সিগারেট খাচ্ছে, এক দুজন সাইডে একটা বাচ্চা সিগারেট খাচ্ছে, তুই আমাকে সম্মান করলি না সিগারেট খাচ্ছিস? ওই বাচ্চা কি বলে উঠছে জানিস? তুমি আমাকে সম্মান করছো, তুমি একটা বাচ্চার সাথে সিগারেট খাচ্ছ। দ্যাট ইজ ফাইন। তো এই জায়গাটা মানুষ বোঝে না, এই কিছু কিছু জিনিস বোঝে না। হ্যাঁ, মানুষ কি বুঝলো না, আই ডোন্ট কেয়ার, কে কি বুঝলো। কিন্তু তোমরা এখানে আছো, এখানে প্রত্যেকে, আমার এই ডিউটি, আমাকে তোমাদের এই কথাগুলো বলা আজকে। তোমরা এই জিনিসগুলোকে আমার কাছে সৎসঙ্গে জড়িত হয়ে সৎ বুদ্ধিতে এই জিনিসগুলোকে প্রসেস করো। বাইরে বেরিয়ে জীবনের সাথে লড়াই করো। প্রবলেম ভাই আসবেই, ফেস করতে হবে। ফেস করে যে উদ্ধার হবে সেই আসল মানুষ। আর যে প্রবলেম দেখে উপরে ফ্যানে চলে যাবে, সে মানুষ না ভাই। এই জীবনটা খুব কষ্ট করে পেয়ে, মানব জীবনটা, সেই মানব জীবনটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। গোলাপের ফুলের মতো জীবন, সুন্দর লাল টকটকে। এখন তুমি যদি পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দাও, তো কালো তো হবেই, গুটলি বেঁচে থাকবে। আমাদের হাতেই আমাদের জীবন। আমরা চাইলে একে যে রাস্তায় নিয়ে যাবো সেই রাস্তায় যাবে। আমরা যদি চাই ভালো দিকে নিয়ে যাবো, ভালো দিকে যাবে। আমরা যদি চাই খারাপ দিকে, খারাপ দিকে যাবে। এই জীবনের মেন প্রধান লক্ষ্য যেন কি? মানুষ হওয়া, কিছু না। মানুষ হয়ে জন্মেছি, মানুষ হবো, অমানুষ হবো না। দুনিয়া একদিকে, আমি একদিকে। এই দুনিয়াতে সব হচ্ছে, একটা জিনিস হচ্ছে না, সেটা হচ্ছে মানুষ। মানুষ মানুষ হয়ে জন্মাচ্ছে না, অমানুষ হয়ে জন্মাচ্ছে। সব তো একই না। ইউথ জেনারেশন, বাপ একদিকে, মা একদিকে। এই যে জেনারেশন ছেলে মেয়েরা তো ওদের বিয়ে করছে না। কেউ 10-12টা প্রেম করে আসছে, কেউ 12-14টা প্রেম করে আসছে। সব কিছু তো একাত্র হয়ে যাচ্ছে না। তোর থেকে রুট খারাপ। রুট যদি খারাপ থাকে, ফল কেমন হবে? ফল খারাপ হবে। দিস ইজ দ্য প্রবলেম। শর্ট আউট এটাই, চরিত্র খারাপ সবারই থাকে এক সময়। ভুল ভ্রান্তি মানুষের হয়, ওইটাকে রেক্টিফাই করে ভালো মানুষ হতে হবে। ভুল মানুষের হবে না, কিন্তু তাই বলে বারবার ভুল করে না। বারবার ভুল করলে ওটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। অভ্যাসে পরিণত করবে না, ঠিক আছে? যাই হোক, আজকে আমি খুব শর্ট টাইমের মধ্যে তোমাকে সুন্দরভাবে প্রসেস করলাম, তাই না? তোমরা একটা জিনিস মাথায় ঢুকায় নাও, রিয়েলিটি, বাস্তব। বাস্তব জীবনটাকে ফলো করো, বাস্তব, আর কিছু না। নো ইনপুট, নো মিটিং, নো শেয়ারিং করতে হয় একটু, বাট জাস্ট ফর প্রসেস অফ ল রিহ্যাব। বাট দিস ইজ দ্য প্রসেস অফ বাস্তব, রিয়েলিটি। রিয়েলিটিটাকে ফেস করো, শুধু বাস্তব। আমরা এই পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর মানুষ। এই পৃথিবীতে চলতে গেলে কিভাবে চলতে হয় এটাকে বলবো। এক্সকিউজ দিবা না, অজুহাত দিবা না। কতদিন অজুহাত দিয়ে বাঁচবা? কতদিন অজুহাত দিয়ে? কিছুদিনের জন্য, কিছুদিন পর তো আবার সমস্যায় পড়বা। তাই অজুহাত দিবা না, এক্সকিউজ না। তুমি বারবার করে এক্সকিউজ দিবা, তো বারবার করে সমস্যায় পড়বা। এক্সকিউজ দেওয়া যাবে, এক্সকিউজ না দিবা। ওকে, এক্সকিউজ না। ওকে, এনি প্রবলেম? বোঝা গেল খুব সুন্দর মতো? এগুলো মাথায় ঢুকলো তো? আশা করি ভালো হয়ে গেছে সবাই। হ্যাঁ,
কয়েকটা কথা বললাম এটাই তো ওকে, আরো তো আছিস থাকবি, এই কয়েকটা কথা বললাম এটাই ওকে, এর থেকে বেশি কিছু আমি বলতে পারি না। আই এম নট এ গুড সেশনিস্ট ব্রো, আই এম নট প্রোগ্রাম জার্নালিস্ট, আই এম নট এনি নার্কোটিক্স অ্যান্ড জার্নালিস্ট, বাট হির যে দুজন ব্যক্তি তৈরি করছে, রেসপেক্ট, স্যালুট, খুব সুন্দর, অনেক পরিবার ভালো আছে প্রোগ্রামের জন্য, কিন্তু হ্যাঁ অন্য ব্যাপার না, এই কথা হচ্ছে কি বলবো, প্রশ্নগুলো মানায় না, মানুষ চলে না, বোঝে না, হ্যাঁ থিওরি সব কিছুতেই আছে, বাংলা ইংলিশ হিন্দি, ভুলি করে 11 বছর থেকে নেশা 11টা সেন্টার খেটে বলে আমি বলে সিনিয়র, আর কেউ 2-3 মাস সিনিয়র, 2-3 মাস প্রোগ্রাম জেনেছে ভালো হয়ে যাবে, ভালো থাকা দিয়েও কথা, তোমার ওই সিনিয়র দাম আছে 11টা সেন্টার ঘুরে আসলাম, তোমার জীবন কি রিহাবে থাকার জন্য? তোমার জীবন তো রিহাবে থাকার জন্য নয়। মানে কি বলতো, কিছু মানুষ আছে না নেগেটিভিটি বেশি, পলিসি ঠিক নাই ওদের, লাইফের কোনো ডিসিপ্লিন নাই, ঠিক আছে, উল্টো পাল্টা সব, প্রেয়ার করো, ওকে, চলো প্রেয়ার করো, খাবার খেয়ে নাও, হ্যাঁ খাবার খেয়ে নাও, প্রেয়ার করো, হ্যাঁ আন্দর বন্ধা সেখানে যেটা হিসেবে 11 জন পেশেন্ট, তো সেই জায়গাটা থেকে ওকে স্টার্ট করছিস, ঠিক আছে, তো বিষয়টা আমি ভালোভাবে বলি আজকে বোঝাই একদম, মন দিয়ে শুনতে হবে, কথাগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আজকে একটা জিনিস দেখতেছিলাম, কি আছে বা কি আছে, অ্যালকোহলে কি আছে, কি আছে, ড্রাগসে কি আছে, বোঝে না কেন ছেলেমেয়েরা আজকালের দিনে, আজকালের ছেলেরা কেন বোঝে না, ছেলেমেয়েরা শুধু ওই একটা জীবনের মধ্যে মানে জীবনটা উপলব্ধি ওইখানেই মানে জীবনটাকে মানে ভাসিয়ে রাখে, হ্যাঁ এই সাউন্ড করিস না, সাউন্ড করিস না, জীবনটা মানে ওখানেই ভাসায় দেয়, একবার চিন্তা করতে হবে, বাবা মা আছে, মা আছে, ভাই আছে, সুন্দর একটা জীবন আছে, এত সুন্দর একটা লাইফ, এত সুন্দর দেখতে সবাই, আমি খাই কয়বার বলেছি আমি, সাকিবের বাবা আসলে দেখা করলাম, কথা শেষ, চলল, আমি কোথায় গেলাম, আমাকে ফলো করলে ভালো হয় না, হয়, এত স্ট্রং চরিত্র ভাব, তোরা এদিকে যেটা করিস না, নিজে তোরা যে সাবস্টিটিউটটা নিতি ওটা আমি নিতাম, কিভাবে নিতাম একটু ভালোবেসে আর আসাম শ্রীমন্ডলের খোঁজ পেতামদের কাছ থেকে, ওরা শুধু বলে বাইচে আছে যে কিভাবে ভগবান জানে, আবার সুস্থ স্বাভাবিক আছে, ভগবান ঈশ্বর থাকে, একটা কথা বলে না, এখন জবাই দেব, একটা কথা বলি, স্বপ্ন যদি তুমি, স্বপ্ন যদি তোমরা দেখো, অ্যাচিভমেন্ট করতে চাও, স্বপ্ন আছে না, স্বপ্ন যদি অ্যাচিভ করতে যাও, স্বপ্ন যদি দেখো, তাহলে স্বপ্নকে সত্য করতে হবে, স্বপ্নকে সত্য করতে হবে, আর সত্য করতে গেলে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। আমি যদি মনে করো ঘুমায় রোজ ভাবি যে দুবাই যাবো, কুয়েত যাবো, অ্যালকালাইন জল, রেজাল্ট কি লাভ আছে, লাভ নেই, আমাদের ব্যাপারটা কি বলতো, আমরা না বুঝে শুনে ভুল করি,
জানার পরেও আমরা সেই রাস্তায় চলে যাই, তখন কি হয়? ভুল হয়ে যায়। আর ভুল হয়ে যাওয়ার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ওখানে পুরোপুরি ভাবে মানে একটা ফাঁসি। কিন্তু আমরা জানতাম যে আমি যদি ওখানে না যেতাম তাহলে হয়তো আমার এই বিপদটা, এটা কখন মনে হয়? করার পরে। তার থেকে ভালো না ভাই আগে থেকে সাবধান হওয়া। আমি কেন বলবো? রাম আর রাবণের মধ্যে রামকে চুজ করবি না রাবণকে চুজ করবি? রামের চরিত্র সঠিক ছিলেন আর রাবণের চরিত্র ব্যাঠিক ছিলেন। রাম একজন চরিত্রবান পুরুষ। একটা পুরুষের ডিসপুট কখন আসে জানিস? চরিত্র খারাপ থাকে, চরিত্র যেমন খারাপ থাকে। আর মানুষ সবসময় মনে করবি, মানুষ আজকালের সমাজে মানুষ ডিসপুট করে। এই তুই কখন ভুল করছিস তোর বাবাকে গিয়ে বলবে, তুই কখন কি করছিস তোর মাকে গিয়ে বলবে, খোঁচাবে। যতদিন বাঁচবে খোঁচাবে। এই সমাজকে বুঝতে হলে সমাজের মতো করে চলতে হবে। আজকে ভেতরে আছে ভালো আছে, কজন দিন মৃত্যু হচ্ছে তার কোনো গ্যারান্টি নেই। এই শরীরটা, এই মানব দেহটা অনেক তপস্যা করে পাওয়া যায়, সবাই পায় না। পশু পাখি তো মার্কেটে অনেক এখন। মায়া দয়া কিচ্ছু থাকে না এগুলো বললে। যে সাবস্টিটিউট নিলে, কেমিক্যালটা নিলে আমাদের বডিতে শারীরিক পরিস্থিতি, মানসিক পরিস্থিতি, বাড়ি ঘরের পরিস্থিতি সবকিছু আমরা ধ্বংস করে ফেলি, তারপর আমাদের জ্ঞান আসে না। তারপর কোনো জ্ঞান আসে না আমাদের। তারপর আবার ওই হোক থেকে সেই হোক, সেই হোক থেকে সেই হোক, ইনপুট ক্লাস, এই ক্লাস, সেই ক্লাস, কি হয় রেজাল্ট? হ্যাঁ, জিরো। জিরো তো না, জিরো সংখ্যা, মাইনাস। জ্ঞান কি আসে না? ইনপুট করছি, এই করছি, সেই করছি, আমি অমুক জানি, তমুক জানি, জেনে কি শিখছো তুমি? জেনে কি শিখছো? মানতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দিস ইজ এ রেসপেক্টেড প্রোগ্রাম, বাট রিয়েলিটিকে রিয়েলিটিতে বাঁচো না। বাস্তব জীবনে তো তোমরা বাঁচতেছো, তো বাস্তবটাকে ফলো করছো না। মাঝে মাঝে কেন ভুলে যাও? আমি মানুষ না? আমি মানুষ, তুই মানুষ, সবাই মানুষ। আরে যে জিনিসটাতে আমার পরিবার ধ্বংস করে দিল, আমি ঘুরে ফিরে আবার সেখানে যাবো, তাই না? কি যে জিনিস আমার পরিবার ধ্বংস করে দিচ্ছে, বউ বাচ্চা নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, অতটা ইম্পর্টেন্ট জিনিস না। হ্যাঁ, WHO ওটাকে বলে যে এটা একটা অ্যাডিকশন, একটা নেশা, মানে রোগ, আসক্তিজনিত রোগ। কিন্তু আমরা যদি চাই তাহলে আমরা সে তার সমাধান করতে পারবো না। আমাদের মনের ভেতরে জেদ নাই ভালো হওয়ার। তারপরে তো আছেই বন্ধু বান্ধব, বেস্ট ফ্রেন্ড, 12টা বাজে ছেড়ে দিবে। আমি তো তোদের একটা কথা বলি, তুই দেখবি এই জেনারেশনে বন্ধু বান্ধবকে, হ্যাঁ দেখবি সব স্বার্থপর, স্বার্থ ছাড়া হয় না, মানিস তো? আমি তো বলছি ভাই কোথায় আছিস রে? এ তো ভাই ও বুঝে গেছে যে তুই কোন ব্যক্তি আর তুই ওকে কি কারণে ফোন করছিস। তার আগে তোকে এক্সকিউজ দিয়ে দিবে, ভাই আমি তো একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। জানি তুই ওর কাছে টাকা চাবি, তুইও বিপদে পড়ছিস। কিন্তু তুই বল ভাই আমার বাড়িতে পার্টি আছে, দৌড়ে চলে যাবে। তো এই হলো আজকের দিনের বন্ধু। সৎ বন্ধু কয়জন পাবি রে আজকের জেনারেশনে? কয়জন তোকে সুবুদ্ধি দিবে? আছে? নেই। এই দুনিয়াতে কেউ কারো না, পিতা মাতা ছাড়া এই দুনিয়াতে তোমাদের আমাদের কেউ কারো নেই। সব সংস্থানের দুনিয়া, সব।
এই হলো কলির যুগ। শ্রীকৃষ্ণ বলেই গেছেন যে কলির যুগে কি হতে চলেছে। মহাপুরুষরা বলে গেছেন যে কলির যুগে কি হবে। আজকালের জেনারেশনের আমরা যারা ইউথ আছি, ছেলেমেয়েরা ঈশ্বর ভগবান কেউ মানি না। দেখবি 10 মিনিট পর পর বিপদে পড়ে। বিপদে যখন পড়ে তখন বলে ও মাই গড, ও মাই গড। তার আগে 14 বছর চলে গেল, কোনোদিনও বলে নাই ও মাই গড। কখনো ও মাই গড বলে না, বিপদে পড়লে ও মাই গড, বিপদে পড়লে ও মাই গড, সেভ মি সেভ মি সেভ মি, ও মাই গড। হ্যাঁ, তাই না? তাই না? একটা জিনিস মাথার ভিতরে ঢোকে না। আরে ভাই, অ্যাডিকশন ইজ এ ডিজিজ, ওকে, বাট তার জন্য চিকিৎসা আছে, রিহ্যাব আছে, কাউন্সিলিং আছে, সুবুদ্ধি দেওয়ার মতো ব্যক্তি আছে। এত কিছু হওয়ার পরেও বাইরে গিয়ে রিল্যাক্স 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 রিল্যাক্স। প্রেজেন্টে আমি এখানে, টুমোরো আমি ওখানে। ক্ষতি কার হচ্ছে জানিস? নিজের নিজের, তোর নিজের। বাবা মা যতটুকু পারবে, যতক্ষণ পারবে, পিতামাতা তোমাকে তো সেভ করার চেষ্টা করবেই, তোমাকে সেভ করার চেষ্টা করবে। পিতামাতা সারাক্ষণ কোনো না কোনো ভাবে সন্তানকে বাঁচাবে। সন্তানের তো বুঝতে হবে না ভাই, আমার বয়স হয়ে গেছে, আমার পিতামাতাকে দেখতে হবে। আজকে ছোটবেলা থেকে পিতামাতা প্রতিদিন তোমাদের দেখাশোনা করে বড় করে, সন্তান মানুষ করে, তারাও তো একটা ইচ্ছা থাকে না তাদের যে আমার সন্তান আমাকে বৃদ্ধ বয়সে দেখবে। এই ইউথ, রিসেন্ট ইউথ জেনারেশন এতটা নিচু নেমে গেছে না, নিজের ভালো তো বোঝেই না, সাথে সাথে নিজের ডুবার সাথে সাথে পরিবারকে নিয়ে ডুবে যায়। ভাই ভুল তো আমিও করছি, আমরা সকলে করছি, কিন্তু আমরা কোনো ক্রাইম তো করি নাই। সমাজের লোক তো ভাবে আমরা ক্রাইম করছি, কিন্তু সমাজকে তো আরে কে কি ভাবছে আমার যায় আসে? কে কি ভাবছে আমার যায় আসবে? ওর টাকা দিয়ে খাই আমি না, ও আমাকে একটা খাওয়াবে। তাই সবসময় একটা কথা মনে রাখবে, ইগনোর ইগনোর এইসব কথাবার্তা। কখনো কারো কথা রাগ করবি না। কেউ যদি তোমাকে রাগ উঠায় চেষ্টা করে, মনে করবা তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে। রাগ মানুষকে ক্ষতি করে। রাগের মাথায় কোনোদিনও না ভালো কাজ হয় না। অহংকারী ব্যক্তিদের পতন ঘটে, ঘটবেই ঘটবে। একা আসছি, একা যাবো, যতদিন আছি ভালো কর্ম করবো। বুঝতে পারছো তো? এরকম থিঙ্কিং নিজের মধ্যে তৈরি করো। চরিত্র গঠন যেভাবে করা যায় ভালো ভালো পজিটিভ থিঙ্কিং দিয়ে, সেভাবে করো। মাথার ভিতরে ভূত রেখো না, ভূত মাথার ভিতরে এমন ভূত ঢুকে রেখো না যে না বন্ধু করছে আমাকেও করতে হবে। ওই বন্ধু ডুবতেছে, তুমিও ডুববা। যে ভুল করে আর যে ভুল প্রশ্রয় দেয়, সে সেম। ভুল করবা না, ভুলকে প্রশ্রয় দিবা না। লাইফ লাইফ জীবন ভাই বহুত বড় সাবজেক্ট। এই জীবনটা তো সহজ নয়। জীবনে প্রবলেম থাকবে, জীবনে সমস্যার সমাধানও আছে, জীবনে সব কিছু থাকবে, আনন্দ খুশি দুঃখ সব। মানুষ জীবনে লড়াই করতে হবে, বাঁচতে হবে। যারা লড়াই করতে পারে না তারা কাপুরুষ। সর্বনাশ তোমার তখনই হবে যখন তুমি সর্বনাশের পথ বেছে নিবা। তাই না? সম্পর্ক এমন ব্যক্তির সাথে করো যে ব্যক্তি তোমার শুভাকাঙ্ক্ষী। এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখো না যে তোমার বাবা মাকে আর তোমাকে ডুবাই রেখে দেবে, ফ্যামিলি ধ্বংস করে দেবে। একা থাকতে শেখো, একা একা থাকার মজা আছে। একা থাকো, কর্ম আর ধর্ম। মা-বাবাকে দেখো, পিতামাতাকে দেখো, নিজেকে দেখো, পরিবারকে দেখভাল করো, কাজ করো, দেখো তো তোমাকে কে টলাইতে পারে। তোমাকে টলানোর মতো পৃথিবীতে কেউ নেই। ক্যারেক্টারকে এমন স্ট্রং বানাও না, এমন এনার্জেটিক ক্যারেক্টার বানাও যে যেন
নিঃস্বার্থভাবে সেই ব্যক্তিটাকে রাস্তা থেকে তুলে তাকে অ্যাম্বুলেন্সে তুলে দিবে, অ্যাম্বুলেন্সকে কল করবে, তা না করে ভিডিও করছে। ও চিন্তা করছে যদি আমি যাই পুলিশের চক্করে পড়ি, আরে ভাই কেন পড়ি? তুই সৎ ব্যক্তি হোস, সত্য হলে তোর বিপদ আসবে। যদি আসেও বিপদ, তোমাকে কেউ ফাঁসাইতে চায়, ওটা থাকবে না। দেখবি যারা যারা দু নম্বরই ব্যবসা করে না, যারা হচ্ছে মানে হারামের টাকা পরিবারকে খাওয়ায়, ওই পরিবারকে রোগের রোগ। দিস ইজ এ কর্ম ফল ব্রো, কর্ম ফল। কারণ অলওয়েজ হেটিং সবার জন্য। বুঝতে পারছিস তো? তুই দেখবি আজকে মানুষকে ঠকানো, টাকা নিয়ে আসবি, ওই টাকা তোর পরিবার খেলো, 1 বছরের মধ্যে দেখবি 1000 টাকা ব্যালেন্স হোক, তোর টাকা থাকবে না? টাকা থাকবে না তো, ওই টাকা চলে যাবে। আর এমন ভাবে যাবে, কষ্ট দিয়ে যাবে। ওই যে ঠকাইছিস অন্য ব্যক্তিকে, ঠকে কেউ কখনো ঠকায় না, কেউ উঁচু হইতে পারে না। পাশের লোক ভাবছে মা কোটিপতি হয়ে গেছে, ওর কোটিপতি হওয়ার পেছনে মানুষকে ঠকানো আছে। দেখবি যারা সুদখোর আছে না, সুদখোরকে মানুষ গালি দেয়, কতদিন দিনের পর দিন অভিশাপ খাই জানিস সুদখোর যারা। কিন্তু দেখ ব্যাংক মানে কিভাবে ওরা করে, ব্যাংক পুরোপুরি জিএসটি, ইনকাম ট্যাক্স, এভরিথিং প্রসিডিউর করে, তারপরে যেটা তার ব্যবসা। এখন যারা পাবলিকলি দেখবি, যেটা পাড়া প্রতিবেশীর মধ্যে সুদখোর থাকে, তারা আবার ডেঞ্জারাস। তারা তোমার বাড়ি ঘর সম্পত্তি দেখায় নেয় অন্যভাবে, সেফটি পারপাস ওকে না, আনসিকিউর বলতে পারো, সিকিউরিটি নিচ্ছে ওকে। লিমিটেশন থাকে তো সবকিছু, একটা মানবতা তো থাকে। আরে ব্যাংকও তো মানবতা থাকে। একজনের মৃত্যু হয়েছে, তার হাজবেন্ডের বডি নিয়ে যেতে পারে নাই, সে তার বুলেট নিয়ে চলে গেছে যে আমার টাকা লাগবে। সুদখোরের কোনোদিন না উন্নতি হয় না, অবনতি হয়। অ্যাকচুয়ালি কিছু ধাপ আছে, কিছু রাস্তা আছে। বিজনেস বলো, চাকরি বলো, মানুষ বাঁচতে গেলে কিছু ধাপ আছে। কোন প্রসেসে চললে, কিভাবে চললে আমরা ভালোভাবে চলতে পারবো, সঠিকভাবে চলতে পারবো, ধাপগুলো বুঝতে হবে। ধাপ যেখানে আমার মানুষের অমঙ্গল হবে না, আমার দ্বারা কারো ক্ষতি হবে না, আমি ভালো থাকবো, আমার পরিবারও ভালো থাকবে, সমাজের সকলে ভালো থাকবে, ওরকম একটা মানুষ হওয়া না খুব কঠিন। কঠিনও না, সহজ। কারণ মনের ভেতরে ভয় চলে যে বা আমাকে কেউ না কিছু শত্রু হবে, কেউ না আমাকে মেরে ফেলে। আরে ভাই, যখন সময় তখন সবাই যাবে। তুই যদি সৎ পুরুষ হোস আর সত্য পুরুষ হোস, যদি ভালো মানুষ হোস, স্বয়ং ঈশ্বর তোকে বাঁচাবে। কার দরকার তোকে মারা? ভগবানের উপরে কেউ আছে? চরিত্র এইভাবে স্টেবিলিটি করতে হবে। স্পিরিচুয়াল কানেক্টিভিটি রেডি করতে হবে। আধ্যাত্মিক সম্পর্ক, এই পয়েন্টটাকে বোঝো, নাস্তিক হইও না। আজকে এই কথাগুলো বলছি, যে কথাগুলো অন্য কেউ শুনলে বলবে ছেলের মাত্র 29-30 বছর বয়স, সেই ছেলে এখন সিনিয়র সিটিজেনদের মতো কথাবার্তা বলছে। ভাবছিস না? ভাবছিস তো? না, ভাবছিস না। কথাগুলো বাস্তব নয় তো সেখানে 10 বছরের বাচ্চা তো বলতে পারে, এসে কোনো কথা নেই না। পেছনের লাইফটাকে ঘুরে দেখলে কতটা কষ্ট হয় না? কষ্ট ফিল হয় না? কি ধরনের জীবন ছিল। আরেকটা কষ্ট সামনে আছে, ওটা রিকভারি করতে গিয়ে। কিন্তু যখন তারা পারে না ওই রিকভারি করতে, তারা রিল্যাপস